নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ছোটবেলা থেকে বাবার বাড়িতে ছোট থেকে বড় হওয়া, মানুষ হওয়া, তারপর মনে হলো যে বিয়ের পর মনে হয় আরও একগুণ সুখ আছে। ব্যাস, বিয়ের পর অনেক কষ্ট স্ট্রাগেল মধ্যে দিয়ে গিয়েও মনে হলো যেন মা হওয়ার পর যেন আরও অনেক সুখ আমার জন্য অপেক্ষা করছে। তারপর মা হওয়ার পর দেখি অনেক দায়িত্ব, কর্তব্য, অনেকটা চাপ, যেইগুলো সমস্তটা ফুলফিল করার পরও দিন শেষে যেন মায়ের দিকেই আঙুলটা উঠে আসে। কটা দিন ধরেই শরীরটা খুব একটা ভালো নেই, তার মধ্যেও না এই ব্লগিংটা তো করতে হয়, তাও ছুটি পড়ে যায়। কিছু করার নেই, কারণ কোনো কিছু জোর করে তো করা সম্ভব নয়। তো আজকে ব্লগিংটা শুরু করেছিলাম বেশ ভালোভাবেই। সকালবেলায় ছেলেকে খাওয়ালাম, মাছ কাকার কাছ থেকে মাছ নিলাম, আর এদিকে বসে বসে বৌদির সাথে একটু কথাও বললাম। কিন্তু এমন ব্যাপারটা যে হয়ে যাবে আর সারাদিন যেন ঘেটে হয়ে যাবে, সত্যি ভাবিনি। যত বেলা বাড়ছে মাথা যন্ত্রণাতে আমাকে যেন কাবু করে দিচ্ছে। প্রচণ্ড ভুগছি, ওষুধ খাচ্ছি, কিছু একটু কম হলে আবার যেন বাড়ে, এরম একটা ব্যাপার। ছেলে এদিকে দাদাকে পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দ পাচ্ছে। আসলে ও না সবাইকে ভালোবাসে, জানো তো, মানুষজন খুব পছন্দ করে। আর তারপর যা হলো, কথাটা কোথা থেকে বলবো, কি বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না। ফোনটা ধরতেই যেন হাত কেঁপে যাচ্ছে। হয়তো কথাগুলো শুনলে অনেকের ভয় লাগবে বা অনেকে বলবে যে খেয়াল রাখতে পারোনি, কিন্তু জানো তো আলটিমেটলি দিন শেষে সব কিছু করার পর না দেখা যায় কি ওই মায়েরই দোষ হয়। মা হয়তো বাচ্চাটাকে দেখে রাখে না, বা মা হয়তো বাচ্চাটাকে খেয়াল রাখে না, এটাই হয়। তোমরা বিশ্বাস করবে না, আমি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন কারোর সাথে ফোনে বেশি কথা বলি না। বেশি কি, ফোনে কথাই বলি না, আমি কাউকে ফোনই করি না। আমি আমার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি, কারোর কাছে আমার সময় থাকে না। কারণ একটা বাচ্চা, সংসার, ব্লগিং সমস্ত কিছু করে না হয় না গো। তাই হয়তো অনেকে ভাবে যে রিয়াঙ্কার অহংকার হয়েছে, বা রিয়াঙ্কা এই কাজটা করবে না, রিয়াঙ্কাকে এই কাজটা করতে দিলাম, রিয়াঙ্কা করলো না এই কাজটা, এরকম অনেকে হয়তো ভাবে। কিন্তু আমার পরিস্থিতিটা যদি কেউ বোঝে তাহলে হয়তো বুঝবে যে না, একা হাতে বাচ্চা নিয়ে কতটা সমস্যা হয়। আর মা এসে যতটা পারে করে দেয়, যতটা পারে মা এসে থাকে, তার জন্যে আমার অনেকটা হেল্প হয়ে যায়। হয় মা ওকে নিয়ে বসে থাকি, আর নাহলে আমি নিয়ে বসে থাকি। রান্না হয়তো মা করলো, নাহলে আমি করলাম, এরকম করি। কিন্তু আজকে মা রান্না করছিল আর আমি ছেলেকে নিয়েই বসেছিলাম। তোমরা লাস্ট আমাকে দেখেছো যে একটা বাচ্চা এসেছিল, বাবুর সাথে খেলছিল, আর আমার ফোনটা তখনই ওই লাস্ট ভিডিও করলাম, কারণ আমার মাথাটা এত যন্ত্রণা করছিল। আমি সকালবেলা থেকে ঘুম থেকে উঠলে কটা দিন ধরে এত মাথা যন্ত্রণা করছে, আমার মনে হয় না যে ক্যামেরার সামনে এসে কথা বলি, ভালো লাগে না। তো ওই জন্য আমি কথা বলিনি তোমাদের সামনে, জাস্ট ভিডিওটুকু করেছিলাম। এবার ফোনে চার্জও ছিল না, মাকে বললাম যে মা ফোনটা নিয়ে যাও, ফোনটা চার্জে দিয়ে দাও। মা ফোনটা চার্জে দিয়ে দিল, তারপর বাচ্চাটা চলে গেল, বাবু খেলছে। একটা ট্রেন গাড়ি ছিল, তোমরা দেখেছিলে বাবুর টয় কালেকশানে, যে ওর হাতের কাছে ছোট ছোট জিনিসগুলোকে আমি সরিয়ে রাখি। আমি কিন্তু দিই না ওর কাছে, মানে ওই চাকা বা কিছু, ওই মোবাইলের ব্যাটারি, এইগুলো, মানে ওর যে ছোট মোবাইল আছে, কিচ্ছু রাখি না। এইবার আজকে ওই একটা ট্রেন ছিল, সেই ট্রেনের ওপরটায় একটা ছোট্ট ক্যাপ ছিল, মানে ওই সবুজ কালারের একটা ক্যাপ ছিল। এবার বাবু ওটা খেলছে, হাতে নিয়েই খেলছে, কিন্তু মুখেও নেয়নি তখন। কিন্তু ট্রেনের ওপরে যে ক্যাপটা আছে ছোট্ট মতন, ওই ক্যাপটা হট করে ও মুখ দিয়ে এরম টেনে নিয়ে মুখের মধ্যে নিয়েছে। আমি যে কিরে কী নিলি রে, তাড়াতাড়ি করে আমি চিৎকার করে উঠেছি। কী নিলি বলে চিৎকার করে উঠেছি, হয়তো ওটাতে ভয় পেয়ে গেছে বা কিছু। তাড়াতাড়ি করে আমি মুখ থেকে বার করি, বিশ্বাস করবে না, মানে আমি বার করছি,
মানে বেরোচ্ছে না, ও মুখ এরকম করেছে এখান থেকে নেমে যাওয়ার মতন পরিস্থিতি, মানে ঠিক এইখানটায় চলে গেছিলো, বুঝতে পারছো? এখান থেকে আমি আঙুল দিয়ে এইভাবে বার করেছি। ওটা যদি মানে গিলে ফেলতো কি, মানে একটুখানি সময়ের হলে ও গিলে ফেলতো বলো জিনিসটা। আমি তাড়াতাড়ি করে ওটাকে বার করে নিয়েছি। তো যথারীতি ওটা বার করার পর ছেলে একটু দুধ তুলেছিল, যেমন দুধ তোলে আর কি, গলায় আঙুল পড়লে যেমন হয়, বড় মানুষেরও হয়, তো সেটাই হয়েছিল। তো তারপর ছেলে বেস্ট ফিট করলো, ঘুমোলো, 1-1.5 ঘন্টা মতো ঘুমোলো। আমি ভাবলাম ঠিক আছে, নর্মাল ব্যাপার, কোনো সমস্যা হয়নি। এইবার ও যখন ঘুম থেকে উঠলো, ওঠার পর না ও কন্টিনিউ কান্না করছে। এবার কান্না করছে কেন, আমার ছেলে এরকম কান্না করে না, মানে কি বলবো, ওর বাবাকে দেখেও ও যেন কান্না করছে, হয়তো ওর গলায় ব্যথা লাগছিল। তো তারপর দুজন মিলে যথারীতি ডক্টরকে ফোন করা হলো, দুজন মিলে নিয়ে গেলাম ডাক্তারের কাছে, যে ডাক্তারকে ওকে দেখায় আর কি। তো সেই ডাক্তার বলল যে টর্চ দিয়ে দেখলো, বললো না কিছু হয়নি, শুধু হয়তো জিনিসটা বার করেছে, তো মানে আঙুল দিয়েছে যেহেতু, ওই জন্য হয়তো ব্যথা লেগেছে, ওর ব্যথা পেয়েছে, ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে। তো যথারীতি বাড়িতে আনা হলো। তো তারপর থেকে অতটা বাবু কান্না করেনি, কিন্তু ওই যে সময়টা ঠিক 11টা 11:30টার দিকটা বাবু এমন কান্না করছিল না, কি বলবো, ভীষণ খারাপ লাগছিল, ভীষণ কষ্ট লাগছিল। এবার কারোর কাছে যাচ্ছিল না, খুব কান্না করছিল ছেলে। আমার ছেলে এরকম কান্না করে না, ও মানে পেট ভরা থাকুক আর না থাকুক ও চুপচাপ থাকে, ও কান্না করে না। দিয়ে যাই হোক, ওষুধ খাওয়ানোর পরে এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখন ছেলে ঘুমোচ্ছে। তো এই তো ব্যাপার। আর ওই জন্য সারাদিন ভিডিও বানাইনি। তো এই মুহূর্তে কে পারে বলো তো, কোন মা পারে ভিডিও বানাতে, কারণ এই ভিডিওর ব্যাপারটা তো আমি হ্যান্ডেল করি, তো আমার হাত দিয়ে ফোন ওঠেনি। তোমরা বিশ্বাস করবে, মানে আমার মাথা এমন কাজ করছে, আমি পুজো দেব, ঠাকুরের বাসন নিয়ে বাথরুমে ঢুকে যাচ্ছিলাম, বিশ্বাস করবেন, আমি দরজা খুলে বাইরেই যাব, কলতলায় ঠাকুরের বাসন ধুই, তো সেটা ধুতে যাব, আর আমি সোজা, আমি কি চিন্তা করতে করতে যাচ্ছি ভগবান জানে, আমি সোজা বাথরুমে চলে যাচ্ছি। গেল আমি কি নিয়ে যেন ঘরে আসবো, ও বাবু ঘরে রয়েছে মায়ের কাছে, আমি বাবুর খাবারটা নিয়ে ঘরে আসবো, তা না আমি সোজা চলে যাচ্ছি একদম সিঁড়িঘর পর্যন্ত। এরকম পরিস্থিতি হয়েছে আমার। আর মানে কি বলবো, আমার মাথায় কাজ করে না, আমার মাথা মানে আর শেষ পর্যন্ত কি শুনতে হয় জানো তো, ওই মায়ের দোষ, মা ঠিক করে দেখে রাখতে পারিনি, আমি হয়তো অখেয়াল ছিলাম, বা আমি হয়তো হাতে করে ওকে দিয়ে দিয়েছি, ও জিনিসটাকে খেয়ে নিয়েছে। সন্তানের যদি কিছু হয়, ও যদি কষ্ট পায়, সবার প্রথমে কষ্ট হয় তার মায়ের। সেই জায়গায় কিছু হলে বাচ্চার সবসময় আঙুলটা যেন মায়ের দিকে ওঠে, খুব কষ্ট লাগে জানো তো, এই জায়গাটাই খুব কষ্ট লাগে। এখন ছেলে ঘুমোচ্ছে, আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করার জন্য, কারণ ভিডিও পাবে না 1 নম্বর, 2 নম্বর ভিডিও না পেলেই কমেন্ট করো যে রিয়াঙ্কা ভিডিও দিলে না কেন। কটা দিন ধরে আমারও শরীরটা ভালো নেই, প্রচণ্ড শরীরটা খারাপ, তা সত্ত্বেও কিন্তু সমস্ত কাজ আমি করে যাচ্ছি। তবে মা ছিল বলে অনেকটা হেল্প হয়েছে। আজকে বাড়িতে গেল, চলে আসবে, আবার কালকে চলে আসবে। প্রচণ্ড প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এত ঘুম পেয়েছে, ঘুমোতে পারছি না, মানে আমি যেন ওই আতঙ্কে রয়েছি যে আমার ছেলেটার গলা থেকে যে জিনিসটাকে বার করলাম, ও ব্যথা পেলো বলো, আর কতটা যে কান্না করছিল। মাথা যন্ত্রণা, দাঁতে ব্যথা, গলা ব্যথা, কানের সাইড ব্যথা, শরীরে এনার্জি নেই, ঘুম কম হচ্ছে, তোমরা অনেকে কমেন্ট করছো ঘুম কম হচ্ছে, অনেক কিছু, কিন্তু তা সত্ত্বেও দেখো
সমস্ত কাজ করছি তো, চলছি তো, কিন্তু যখনই একটা বাচ্চার কোনো কোনো কিছু যেন হয় তখনই যেন মায়ের দিকে আঙুল ওঠে। এইটাই খুব খারাপ লাগে যে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত বাচ্চাটা কখন খাবে, কখন ঘুমোবে, কখন কি করতে হবে সমস্তটাই করলেও দিন শেষে ওই মায়ের দোষ।